আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আজ কয়েকদিন যাবৎ একটা নিউজ সবার মধ্যেই প্রচার হয়েছে, সবাই জানেন যে টঙ্গী ইম্পেরিয়াল হসপিটালের সামনে একজন নারী ড্রেনের স্ল্যাব খোলা থাকায় পড়ে যে হারিয়ে গেছে। সে আর কেউ না, আমার বোন, আমার আপন চাস্তো বোন। আমরা যখন সে পড়ে যায় তখন জানতাম না যে ওটা আমাদের বোন। পরে আস্তে আস্তে জানতে পারলাম যে আমাদেরই বোন ওখানে গিয়েছিল। ইম্পেরিয়াল হসপিটালে একটা ডাক্তারের সাথে কথা হয়েছিল, সেখানে ডক্টর ভিজিট করার জন্য গিয়েছিল। অনেক মিডিয়াতে সম্প্রচার হয়েছে যে কে বা সে গার্মেন্টস কর্মী, কেউ বিক্রয় প্রতিনিধি বা অন্যান্য কিছু বলতেছেন। আসলে ও মনি ট্রেডিং কর্পোরেশন, ডার্মা এবং কসমেটিক্সের একটা কোম্পানি। ওই কোম্পানিতে NSM পদে চাকরি করতেন, অর্থাৎ ন্যাশনাল সেলস ম্যানেজার। একটা ঊর্ধ্বতন মানে ভালো লেভেলে একটা কোম্পানিতে সে কর্মরত ছিলেন এবং বড় পোস্টেই ছিলেন। সে ডক্টরের সাথে কথা বলে উপরেও যখন যাবে, ডক্টর তাকে বলেছিল যে আপনি নিচে দাঁড়ান, আমি আসতেছি। তো ফোনটা রাখে নাই হয়তো, বা আমরা তো জানি না ফোন রাখতে পারছে কিনা। তো টঙ্গীতে আসলে এই স্ল্যাব ওঠানো এই রাস্তাটায় যে BRT এর প্রকল্প বা আপনার সিটি কর্পোরেশন বলেন, রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, যে কর্তৃপক্ষরা এই কাজগুলো করেছে তাদের উদাসীনতাই বলবো। কারণ আর এখানে একটা হসপিটাল যেখানে রোগীরা প্রতিনিয়ত সেবা জন্য আসে, সেই হসপিটালের কর্তৃপক্ষ এত কমন সেন্স এবং নন সেন্সের মতো কাজ করছে যে তাদের হসপিটালের সামনে ড্রেনের যে স্ল্যাবগুলো নাই, এগুলো তাদের নখদর্পণে আসে নাই, বা তারা এগুলোতে এত উদাসীনতা ভাবে কাজ করেছে যে তারা স্ল্যাব বসায়নি। আজকে দেখেন 3 দিন হয়ে গেল আমার বোনটা নাই দুনিয়াতে। হ্যাঁ, তাকে আমরা কালকে যেভাবে পেয়েছি, আমরা আসলে এভাবে আশা করিনি যে আমাদের বোনটাকে আমরা এভাবে দুর্গন্ধ অর্ধগলিত ভাবে পাবো। ফায়ার সার্ভিসের যথেষ্ট প্রচেষ্টা ছিল এবং তারা আমাদের খোঁজ খবর না পাওয়ার আগে যেভাবে কার্যক্রম করেছেন, এবং তারপরে আমরা যখন গিয়েছি তখন তারা যেখানটা খুঁজেছেন আমাদের সন্দেহ হওয়াতে সেইখানগুলোতেও আবার নতুন করে তারা খোঁজাখুঁজির চেষ্টা করেছেন। এবং তারা বারবারই আমাদেরকে বলেছে যে তখন ড্রেনের পানি আরো হাঁটু পরিমাণ বেশি ছিল, উপরে ফুটপাতের উপরে উঠে গেছিল এবং পানির রং এতটাই বাজে ছিল যে ফুটপাতে স্ল্যাব আছে কি না এটা দেখার মতো ক্ষমতা ছিল না। সে পড়ে যায় এবং সেই স্রোত ধারাই সে এত স্রোত ছিল, সে তারকে ভাসাইতে এই কচুরিপানা বা ওই শালিকা বিলে চলে যায়। আমরা সিটি কর্পোরেশনের ভেকু ছিল, তারাও সহযোগিতা করেছে ওই মুহূর্তে এবং সমস্ত স্ল্যাব উঠিয়ে তারা খোঁজখবর নিছে এবং যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছিল তারা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করেছে, তখনও পায়নি। তারা বারবার আমাদেরকে বলছে যে হয়তো লাশটা ভেসে ওইখানেই চলে গেছে। আসলে তারপরও মন মানে না বিধায় নতুন করে আবার তাদের খোঁজানোর চেষ্টা করেছি। তারাও আমাদের কথায় অ্যাপ্রিসিয়েট করে সেটাই করেছে, আমরা যেটা চেয়েছি সেটাই করেছে।
এখানে কিছু ভ্রান্ত ধারণাও মানুষ ছড়িয়েছে যে কিছু কিছু মানুষ ওখানে কেন গিয়েছিল বা কি কাজে গিয়েছিল, অনেকের অনেক ধরনের প্রশ্ন, আবার অনেক মিথ্যা তথ্য ছড়িয়েছে। যাই হোক, এগুলো নিয়ে আর কথা না বলি। মানুষটা চলে গেছে আমাদের জীবন থেকে। আমরা তাকে, আমাদের একটা আশা ছিল যে আমরা তো হয়তো তাকে তো আর জীবিত পাবো না, কিন্তু লাশটা যেন আমরা পাই। তো আমরা আমাদের ছোট বোনটাকে পেয়েছি, তার 2টা বাচ্চা। আসলে এগুলো মেনে নেওয়ার মতো না। মায়ের মতো হয়তো আদর, স্নেহ, ভালোবাসা কোনোটাই আমরা দিতে পারবো না। আর তারাও হয়তো জানি না কি হবে। তবে হ্যাঁ, একটা কথা বলি যে অনেকে বলছেন মামলা করেন। ভাই, মামলা তো করা যেত, কিন্তু আমার বোনটা যে লাশের অবস্থা হয়েছে তাতে তার চামড়া খসে খসে পড়ে যাচ্ছে। আবার মামলা করলে তার পোস্টমর্টম করবে। আসলে এই লাশ দেখার পরে আর আমাদের মনে হয় না যে তার লাশের পরে আর কোনো কিছু আমরা করি। প্রশাসনিকভাবে আমরা সমস্ত কিছু ফ্লাফ করার পরে আমরা লাশটাকে হ্যান্ডওভার নিয়ে, এত পরিস্থিতি খারাপ ছিল লাশের, আমরা লাশটাকে আঞ্জুমান মফিদুল ওদের যে লাশের ধোয়াধুয়ির কাজ করে ওখানে আমরা নিয়ে যাই এবং ওখান থেকেই তার ধোয়ানো এবং কাফনের ব্যবস্থা করা হয়। সবাই আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন, বোনের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসলে আজ কয়দিন যাবত ওর আমার মিডিয়া ভাইদের, ভাই বোনেরা যারা আছেন, যারা বলতেছেন যে ও একটা কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিল, আসলে অনেকে না জেনে বলছে। আবার অনেকে প্রচার করতেছে যে বাচ্চা 2টার মায়ের সম্পত্তি নিয়ে ভাগাভাগি চলতেছে। আসলে এখানে ভাগাভাগি করার কিছু নাই, কারণ ও 2 ভাইয়ের আদরের বোন। হ্যাঁ, আমার বড় চাচা বড় চাচি কেউ বেঁচে নেই। ও যা সম্পত্তি আছে আল্লাহর রহমতে ওর বাচ্চা 2টো লালন পালন করতে কষ্ট হবে না। শুধু একজন গার্জিয়ানের দরকার, ভালো একজন গার্জিয়ানের হাতে পড়লে ওরা মানুষের মতো মানুষ হতে পারবে। আর সেটা আমাদের মধ্যে আছে। আমার যে ভাই 2টা আছে যারা গ্রামে থাকে, চুয়াডাঙ্গাতে থাকে, ওরা সমস্ত কিছুই করতে পারবে। বোনের তারা একটা জিনিসই বলতেছে, বোন যেহেতু নাই, বোনের বাচ্চা 2টার মুখে দেখে চাইলে বোনের স্মৃতি তাদের মনে আসবে এবং মনে হবে তাদের বোন তাদের কাছে আছে। হ্যাঁ, তো বাচ্চা 2টাকে কোনো অবহেলা করা হবে না, কখনোই করবে না কেউ, কারণ তার শেষ স্মৃতি বাচ্চা। সিটি কর্পোরেশন থেকে আমাদের সাথে বারবার যোগাযোগ করা হচ্ছে। তাদের আসলে তারাও চাচ্ছে যে আমাদেরকে মানে বাচ্চাদের দেখাশোনার জন্য তারা একটা ব্যবস্থা করবে। আসলে আমাদের বাচ্চা দেখাশোনা করার জন্য আমাদের কিছু লাগবে না। আল্লাহর রহমতে আমার বোনের যথেষ্ট আছে এবং লালন পালন করার মতো ক্ষমতা আমাদের পরিবারের আছে। আমার লাইভে আসার উদ্দেশ্য হলো একটাই, যে আমাদের যে সব সহকর্মী ভাইয়েরা বোনেরা আছেন তাদের কাছে বলতে চাই, আপনারা সঠিক নিউজটা প্রচার করেন। অনেকের নাম ভুল হচ্ছে, বয়সের ভুল আছে, আর ছবিগুলো আর পোস্ট করেন না। হ্যাঁ, ওর ছবিগুলো আর কেউ পোস্ট করেন না, যে যাবার সে চলে গেছে, আমরা তাকে আর কোনোদিনও ফিরে পাবো না। ফায়ার সার্ভিসের থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আমরা শুধু চাই যেসব কর্তৃপক্ষ এই কাজের সাথে জড়িত ছিল এবং যাদের অবহেলায় আজকে আমাদের বোনকে হারাইলাম, তারা যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে এবং তারা যেন এই সব যে ড্রেনগুলো আছে তার সংস্কারের ব্যবস্থা করা এবং প্রত্যেকটা ড্রেনের স্ল্যাবগুলো যেন বসায়। আমাদের বোনের মতো যেন আর কোনো বোন কোনো
মেয়ে কোনো মাকে এভাবে হারিয়ে যেতে না হয়। আর কত লাশ ঝরবে বলেন? আর কত লাশ দেখলে মানে এদের বোধ উদয় হবে? এদের বোধ কখনোই উদয় হবে না। এরা আসলে প্রত্যেকটা সেক্টরে কাজের নামে, উন্নয়নের নামে যেভাবে চুরি রাহাজানি চলতেছে, আসলে এই রাহাজানি শেষ হবার না। অনেকে বলবেন যে এই পরিস্থিতিতে লাইভে আসার কি দরকার? লাইভে আসার দরকার আছে, কারণ আজকে আমার বোনটা নাই। বলবেন যে চাচাতো বোনের জন্য এত কিসের কি? আসলে যার হারায়, যে হারায় সেই বোঝে। আপনাদের কাছে এবং আপনাদের সহযোগিতা নিয়ে ওইখানকার মানুষের যে উৎফুল্লতা, এবং আসলে অনেক মানুষ আসছে যে যারা ভিডিও বানিয়ে বানিয়ে শুধু মানে কি বলো এটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে। আসলে এখানে কন্টেন্ট তৈরি করার কিছু নাই। হয়তো আপনি টাকা কামাই করবেন, কিন্তু আমাদের তো চলে গেল, আমাদের তো ফিরে পাওয়ার কিছু নেই। বাচ্চা দুটোর কান্না দেখলে, ছোট ছোট মাছুম দুটো বাচ্চা দেখেন, এদের আমরা হয়তো আদর করতে পারবো, ভালোবাসতে পারবো, আমরা হয়তো ওদের দেখাশোনা করতে পারবো, কিন্তু মায়ের আদর যেভাবে ওরা পেয়েছে সেভাবে তো দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই যে বিআরটি, রোডস অ্যান্ড হাই, ইম্পেরিয়াল হসপিটাল, সিটি কর্পোরেশন, সবাই কিন্তু এটার জন্য দায়ী। আপনি যে বাড়িতে বসবাস করবেন সেই বাড়ির সামনে যদি আপনার ড্রেনের মুখটা খোলা থাকে, আপনার বাচ্চারা খেলতে যাবে, আপনারা নিজেই পথ চলতে যাবেন, সেটা যদি আপনারা নিজেরাই ঠিক না করেন তাহলে কেমনে কি বলেন তো? হয়তো আমরা মামলা করলে হয়তো আমার বোনের পোস্টমর্টম করতে হতো, আমরা এই ভয়েই করি নাই, মামলাটা করি নাই যে আমার বোনকে আর কাটা ছেড়ে করবো না। কিন্তু দেখেন এদের কেমন উদাসীনতা, এরা কবে ঠিক হবে? এদের মানে এদের মধ্যে কি কোনো বিবেক নাই, কোনো মায়া মমতা কিচ্ছু নাই? এরা কেন এগুলোর উন্নয়ন করে না? প্রত্যেকটা গণমাধ্যম এগুলোকে নিয়ে বারবার বলতেছে। দেখেন এই 3 দিন, গত 3 দিনের যে ঘটনাটা, এই ঘটনা ঘটার পরেও কিন্তু এখনো তারা ওই স্ল্যাবগুলো বসায়নি, এখনো বসায়নি। তার মানে কি আরো কিছু লাশ দেখতে চাই? হ্যাঁ, আরো কিছু লাশ দরকার, তারপর ঠিক করবে, নাকি আদৌ ঠিক করবে না? আমি শুনেছি যে ওইখানকার স্থানীয় জনতা বারবার বিভিন্নভাবে চিঠি দিয়েছে। আমাদের গাজীপুরের ডিসি সাহেবও এই বিষয় নিয়ে বারবার বলেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে নিয়ে বসেছেন যে এগুলো ঠিক করার, কিন্তু তারা সিটি কর্পোরেশন বিআরটিকে দোষায়, বিআরটি সিটি কর্পোরেশনকে দোষায়, রোডস অ্যান্ড হাইকে দোষায়, মানে এক একজন এক একজনকে দোষাইতেছে। আসলে সবাই তো দায়ী এটার জন্য, সবার উদাসীনতা দায়ী এটার জন্য। কেন করে নাই? কতগুলো লাশ দরকার আর তাদের? হ্যাঁ, আপনারা ভালো হয়ে যান। অনেক খেয়েছেন, অনেক জুলুম করেছেন, আর কইরেন না মানুষের উপর এত জুলুম, এত জুলুম আর কইরেন না। যে হসপিটালটা ওইখানে আছে, আমি যতটুকু জানতে পারলাম যে তাদের বিল্ডিং এরই পারমিশন নাই, যে বিল্ডিংটা করছে এটারই পারমিশন নাই। তাহলে ওই বিল্ডিং এ একটা হসপিটাল কেমনে চলে? আপনারা যারা দেখছেন, যেসব সংবাদকর্মীরা আমার লাইভের সাথে যুক্ত আছেন বা যারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি এই হসপিটালটার মানে আপনারা একটু দেখেন হসপিটালটা আসলে কিসের প্রেক্ষিতে ওখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিসের প্রেক্ষিতে। এর আগে অনেকবার ঘটনা ঘটেছে এই হসপিটালের সামনে বা এই রোডে। আপনারা, আমিও যেহেতু আপনাদের সহকর্মী, আমিও এই বিষয়টা নিয়ে অবশ্যই লড়বো, এবং আমার পরিস্থিতি এখন ভালো না। আমি হয়তো এখন সেইভাবে এগোতে পারবো না, তবে হ্যাঁ,
আল্লাহ আমাকে যদি শোক সইবার তৌফিক দান করেন, তাহলে অবশ্যই আমি মানুষের দাবি দেওয়া এবং মানুষের জন্য কিছু করব। অন্তত আমি তো ধরে বেঁধে মেরে কিছু করতে পারবো না। আমি আমার পক্ষ থেকে যতটুকু করা, সরকারের কাছে উপস্থাপন করার জন্য যতটুকু প্রয়োজন আমার পক্ষ থেকে আমি করব, যেন আমার মতো আর কোনো বোন হারিয়ে না যায়। একটা জিনিস বলি, যখন লাস্টে আমরা সুরতহাল পড়ছিল থানার সামনে, খুব দুর্গন্ধ বেরোচ্ছিল, সবাই নাকে কাপড় দিয়ে চলে গেছে। হ্যাঁ, প্রথম না আমিও সামাল দিতে পারি নাই, এত গন্ধ হয়ে গেছিল, চামড়ায় হাতে চামড়াগুলো খসে খসে যাচ্ছে। তখন আমাদের কাছে একবারের জন্য মনে হয়নি যে এটা ঘৃণা জিনিস, গন্ধ হয়ে গেছে, এখানে দাঁড়ানো যাবে না। আমাদের কাছে এটা মনে হয় না। সিটি কর্পোরেশনতে অনেকে দেখছেন যে অনেকে লিখছেন যে সিটি কর্পোরেশনের যোগাযোগ করার কথা পায়। তারা আমাদের কাছে কন্টিনিউয়াসলি ফোন দিতেছে, জিজ্ঞেস করতেছে, দাফনের ব্যাপারে জিজ্ঞাসা করছে, তারা অনেক সহযোগিতা করতে যাচ্ছে, বাচ্চাদের জন্য কিছু করতে যাচ্ছে, কিন্তু আমাদের তাদের এই সহযোগিতার দরকার নেই। আমাদের টাকা পয়সা বা কোনো কিছুর দরকার নেই। আমাদের দরকার, আমরা এতটুকুই দাবি জানাই, আমাদের এতটুকুই চাওয়া যে আপনারা যে প্রতিষ্ঠানই করুক না কেন, শুধু এই মানুষের জন্য আপনাদের যে ফান্ড আছে, এই ফান্ডের থেকে মানুষগুলোর জন্য আমাদেরকে তো দিতে চাইতেছেন, এটা আমাদেরকে দিতে হবে না। এই টাকাটা দিয়ে আপনারা ওই স্ল্যাবগুলো বসান এবং দ্রুত কাজটা সম্পন্ন করেন, দয়া করে। আর কারোর মার বুক, কারোর বোনের যেন এভাবে চলে যেতে না হয়। আপনারা এতটুকু করেন, দ্রুত করেন। আর অবশ্যই আপনারা আপনাদের দায় এড়াতে পারেন না, আপনারা অবশ্যই দায় এড়াতে পারেন না। আমার বন্ধুরা, আমার সহকর্মীরা যারা আছেন, তারা আরেকটু কাজ করেন, আরেকটু তাদের সাথে কথা বলেন, সিটি কর্পোরেশনের সাথে কথা বলেন, সবার সাথে কথা বলে তা দ্রুত এই জিনিস, মানে এই যে ড্রেনের স্ল্যাবগুলো বসানোর একটু তদারকি করেন। ভাই আজকে আমার গেছে, কালকে আপনার যাবে, আরেকজনের যাবে। এত সময় নিয়েন না ভাই, এত সময়ের মধ্যে হয়তো আরেকজনের মৃত্যু খবর পাবেন। যে শোক আমরা সহ্য করতেছি, এই শোক আর কোনো পরিবার সহ্য না করুক। অনেক কষ্ট হয়েছে আমার বোনটার, ড্রেনের মধ্যে ময়লা পানি, অনেক কষ্ট করছে সে, অনেক কষ্টে মরে গেছে। আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন। আমার বোনের বাচ্চাদেরকে শোক সইবার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। এই দোয়া করেন বাচ্চা দুটো যেন মানুষের মতো মানুষ হতে পারে। ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে আমাদের বোনটাকে আমরা খুঁজে পাবো। কেউ ভ্রান্ত ধারণা ছড়াবেন না। আমার বোনটার ছবি আর কেউ পোস্ট করেন না। আমার বোনটাকে আপনারা একটু রিলিজ দেন, ওর ছবিগুলো আর কেউ পোস্ট করেন না, বাচ্চাদেরকে আর পোস্ট করেন না, দরকার নেই আর নিউজের, আর কেউ নিউজ করেন না, কেউ এই টপিকস নিয়ে কন্টেন্ট করেন না, আর করেন না। বাচ্চা দুটো সহ্য করতে পারতেছে না এগুলো দেখে, আপনাদের কাছে অনুরোধ, এগুলো আর করেন না। আমরাই নিতে পারতেছি না, ছোট ছোট মাসুম বাচ্চাকে মায়ের ছবি দেখলেই ওরা ঠিক থাকতে পারতেছে না। অনেকে লিখছেন যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে নাকি এখন সমস্যা হইতেছে, বাচ্চাদের লালন পালনের কোনো নিশ্চয়তা নাই। আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভ্রান্ত ধারণা। তার যে সম্পত্তি তার বাবা দিয়ে গেছে সেটা তার নামে আছে এবং তার বাচ্চারাই তার সম্পত্তি পাবে, এবং এখানে কোনো ওয়ে নাই যে তার সম্পত্তি অন্যকে ভোগ দখল করতে পারবে। তার যে দোকান আছে সেখান থেকে সে যে টাকা পায়, তার সেই টাকা দিয়ে তার বাচ্চাগুলোকে
লেখাপড়া করানো এবং তাদের মানুষ করার জন্য অনেক। আর সে যে অফিসে চাকরি করতো, আমি দেখেছি অনেক অনেক মানুষ দেখেছি যে মানুষ সম্পর্কে মানুষের একটা ভ্রান্ত ধারণা থাকে, কিন্তু সবাই তার অফিসে এত স্টাফ, প্রায় 200-র কাছাকাছি স্টাফ, সবাই তার জন্য অঝরে কান্না করছে, অঝরে কান্না করে বসে মায়ের মতো ছিল, মাতৃতুল্য ছিল তার স্বভাব, সবার পরিবারের খোঁজ খবর নিত। আমার বোনটা অনেক ভালো ছিল। আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমার সহকর্মীদের কাছে আবার রিকোয়েস্ট করছি, আপনারা দ্রুতই একটা পদক্ষেপ নেন, এই প্রকল্পগুলোর সবার সাথে একটু কথা বলেন, তাদের কাছে কৈফিয়ত নেন যে কেন তারা এগুলোর উদ্যোগগুলো নিচ্ছে না, তাড়াতাড়ি কেন নিচ্ছে না, একটু তাড়াতাড়ি এই ব্যবস্থাগুলো করতে বলেন, যেন আর কেউ এইভাবে না হারিয়ে যায়। আমরা না যখন খুঁজছিলাম মনে হচ্ছিল যে যদি পেয়ে যেতাম, মানে মরে গেছে এটা তো বুঝতেই পারছি, সেটা একটা কষ্ট তো আমাদের ভিতরে আছেই, কিন্তু লাশটা যে পাচ্ছি না এটা যে কতটা কষ্টদায়ক। দেখেন কিছুদিন আগে মাইলস্টোনের ঘটনা, সেখানে আমার কোনো রিলেটিভ ছিল না, তারপরও বাচ্চাগুলোর জন্য আমার খুব কষ্ট হয়েছে। আমি ভিতরেও যাইতে পারি নাই সংবাদ সংগ্রহের জন্য, আমি বাইরে থেকে দেখে আমি পাগল হয়ে, আমি নিজেই সিক হয়ে গেছিলাম। তাহলে আমার দেখা, আমার হাতের পরে আমি এত কিছু দেখে ফেললাম। আমি চাই না আর কোনো মানুষ এভাবে অপমৃত্যুর সম্মুখীন হোক। পরিবারের যে কত কষ্ট এই লাশ খুঁজে না পাওয়ার, তা আমরা টের পেয়েছি। বাচ্চাগুলোর জন্য শুধু দোয়া করবেন, আমরা যেন তাদেরকে সঠিকভাবে মানুষ করতে পারি, এবং মায়ের অভাব কখনো আমরা লাঘব করতে পারবো না, কিন্তু আমরা যেন আদর মমতা দিতে পারি আমাদের সর্বোচ্চ স্থান থেকে। আল্লাহ যেন সেই ব্যবস্থা আমাদের পক্ষ থেকে করে দেন। আপনাদের সাথে আর কিছুই বলার নেই, আপনারা সবাই মিলে সবাই সহযোগিতা করেন। এই গাজীপুর, টঙ্গী, গাজীপুর, উত্তরায়, মানে সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে যেখানে এখানে এই সমস্যাগুলো আছে, ড্রেনেজ ব্যবস্থাপনার যে উদাসীনতা আছে, এগুলো যেন দ্রুতই সমাধান করে। সবার কাছে আমার এটাই চাওয়া, আপনারা নিজেরাও সচেতন হন এবং প্রতিবাদ করতে শিখুন, যেন আপনার বাড়ির সামনের রাস্তার কাজ করার সময় কেউ খানাখত্তর করে রেখে যেতে না পারে, গর্ত জমে যেতে না পারে, এবং সেই জায়গাটা যেন পরিপূর্ণভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে দুর্ঘটনার সম্মুখীন না হই আমরা। কাউকে আমরা দোষারোপ করছি না, আমাদের কপালে ছিল। শাহ মহিউদ্দিন শাওন ভাই, সরকারের উচিত ক্ষতিপূরণ দেওয়া, দায়ী শাস্তির আওতায় আনতে হবে। ক্ষতিপূরণের চিন্তা আমরা করতেছি না ভাই, ক্ষতিপূরণ আমাদের দরকার নাই। আমাদের দাবি একটাই, যেখানে অব্যবস্থাপনা আছে, যেখানে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করতে হবে। সেই সিটি কর্পোরেশনের থাক, বিআরটি এর থাক, আর রোডস অ্যান্ড হাইওয়ে থাক, যারই থাক, খুব দ্রুত সমাধান করতে হবে। আর হসপিটালের সামনে এরকম একটা হসপিটাল, এত বড় একটা হসপিটাল, যেখানে মানুষ সব সময় যাওয়া আসা করে, ওই জায়গাটাতেই এইভাবে ননসেন্সের মতো রেখে দিবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তাদের তো নিজস্ব উদ্যোগে এটা করা উচিত ছিল, কেন করে নাই?
কি কারণে করে নাই? মানুষের তো সেবা দেওয়ার নামে তারা তো ডাকাতি করে, এইসব সেবা প্রতিষ্ঠানগুলো তো ডাকাতি করে। আপনারা কেউ ভ্রান্ত ধারণা ছড়াবেন না। আমি অনেকের স্ট্যাটাস দেখেছি, অনেক নিউজ দেখেছি যেখানে একটু ভুল আছে, সেগুলো একটু এখন তো প্রচার হয়ে গেছে, সমাধান করা সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আগেই আপনারা সঠিক তথ্যটা নিয়ে তারপরে প্রকাশ করবেন দয়া করে। এতে পরিবার এবং পরিজনদের চিনতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে এবং ওনারাও সঠিকটা জানবে। আর বাচ্চাদেরকে নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমাদের কারোর কাছে কোনো কিছু চাওয়া নেই। আমাদের পরিবার এবং পরিজনদের সবারই চাওয়া, আমাদের নিজেদেরও চাওয়া একটাই, সেটা হচ্ছে আমাদের মতো যেন আর কেউ এভাবে তার নিকট আত্মীয় স্বজন বা বোন মা না হারায়। আপনারা সবাই মিলে একত্রিত হয়ে উদ্যোগ নেন, একসাথে লিখেন, সবাই সবার পক্ষ থেকে এইসব উদাসীনতা যারা করে গেছে তাদেরকে ধরেন এবং এই কাজগুলো সঠিকভাবে করে নেন। আমাদের বোনটাকে বাড়িতে নিয়ে গেছে, জানাজার সময় এত মানুষ হয়েছে, এত মানুষের দোয়া আমার বোনটা পেয়েছে, এত মানুষকে সে ভালোবাসতে পারে, এত মানুষ তাকে ভালোবাসতে পারে, আসলে জানা ছিল না। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, বাচ্চাটার জন্য, বাচ্চাদের জন্য দোয়া করবেন, ছোট ছোট বাচ্চা শুধু ডাকে মাম্মা মাম্মা মাম্মা। লিখেছেন তার গায়ের গহনা আর হচ্ছে জিনিসপত্র ভাগাভাগি নিয়ে ভাই বোনেরা ব্যস্ত। ওর কোনো বোন নয়, দুটো ভাই আছে, তার কোনো কিছু নিয়েই কেউ ব্যস্ত নেই। আসলে এই পরিস্থিতিতে মানুষ কখনো এই কাজ করতে পারে না। হ্যাঁ, যারা মানুষ হয় তারা করতে পারে না। অমানুষ তো আছেই দুনিয়ায়, অমানুষ অনেক আছে, কিন্তু আমাদের পরিবারের কেউ এই ধরনের কোনো কাজের সাথে জড়িত না। এই ভ্রান্ত ধারণাটা থেকে আপনারা বের হয়ে আসেন। ভাইদের সাথে কথা হয়েছে, সবাই পরিবারের সবাই একত্রিত আছেন এখনো, তারাও কথা বলতেছে এবং বাচ্চা দুটোকেই তারা জ্যোতি শেষ স্মৃতি হিসাবে তাদের কাছেই তারা রাখবে এবং তাদের দেখাশোনা এবং সমস্ত কিছু তার মামা ভাইয়েরা, আমরা খালারা যারা আছি অবশ্যই দেখবো। আমাদের পক্ষ থেকে কোনো কিছু কমতি থাকবে না, তবে আমরা কারোর কাছ থেকে অনুদান বা কোনো কিছু নিতে চাচ্ছি না। আপনারা আমাদের জন্য যেটা করতে যাচ্ছেন সেটা দ্রুতই সংস্কারের কাজে লাগান। আগে সংস্কার করেন, অবশ্যই সংস্কারের দরকার আছে। এইসব অরাজকতা থেকে বের হয়ে আসেন, এইসব ধান্দা ফিকিরবাজি থেকে বের হয়ে আসেন। দেশের উন্নয়নের কথা বলে যেভাবে আপনারা ধান্দাবাজি করতেছেন, এগুলো থেকে বের হয়ে আসে নিজে অট্টালিকায় না শুয়ে আমাদের মতো যারা মধ্যবিত্ত, যারা পথচারী, যারা গার্মেন্টস কর্মী, অহরহ গার্মেন্টস কর্মী আছে গাজীপুর, টঙ্গী এসব এলাকাতে অনেক মানুষ আসে, যাতায়াত করে। দেখেন, একটা রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে, তাদের প্রাণের নিশ্চয়তা দেওয়ার জন্য ফুটপাত তৈরি করে। এই ফুটপাতে যাতে মানুষ সাবলীলভাবে হাঁটতে পারে, সুন্দরভাবে যাতায়াত করতে পারে, কিন্তু সেই ফুটপাতের উপর নিচে থাকে ড্রেন, উপরে স্ল্যাবগুলোই যদি না থাকে হাঁটবে কেমনে? হ্যাঁ, এইভাবে অহরহ ঘটনা ঘটতেছে। রুবেল মাহমুদ গাজীপুরে থেকে বলছে, ম্যানহোলের ভিতরে যে পড়ে গেছে সে আপুটা কি আপনার বোন হয়? হ্যাঁ ভাই, আমার বোন হয়, আমার বোন। আপনারা যদি সম্ভব হয় আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, কারণ
যারা এই ভ্রান্ত ধারণাগুলো ছড়াইতেছে, বাচ্চাদের দেখাশোনা নিয়ে এই যে কথাগুলো বলতেছে, অনেকে বাচ্চাগুলোকে অ্যাডাপ্ট নিতে চাইতেছেন। আসলে আমরা এগুলোর সাথে অভ্যস্ত না, এগুলো করতেও চাচ্ছি না, আর কোনো দান খয়রাত বা কোনো কিছু আমাদের জন্য দরকার নাই। আপনারা দয়া করে এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট থেকে বের হয়ে যান। আমার বোনটা মারা গেছে, চেহারাটা নিয়ে বারবার ফেসবুকে নিজের ভিউয়ার্স ফলোয়ার্স বাড়ানোর জন্য আর ব্যবহার করেন না। অনেক হয়েছে, আর করেন না। যা হারাবা তা আমরা হারিয়ে ফেলেছি, আমরা আর খুঁজে পাবো না। আপনারাও আর এই ধরনের কাজটা করেন না। ভুল তথ্য দিয়ে মানুষের কাছে আমাদের কাজ ছোট করেন না। আমরা বাচ্চাগুলোকে তার সঠিক ব্যবস্থা অবশ্যই করব, এবং তার মায়ের যে সম্পত্তি আছে তার বাচ্চাদের নামেই হবে, এবং তাদের দেখাশোনার জন্য আর অন্য কারোর কাছে আমাদের কারোরই হাত পাতা লাগবে না। তার মায়ের যথেষ্ট আছে। এবং আরেকটা কথা বলে রাখি, সে যে কোম্পানিতে চাকরি করতো ওই কোম্পানির এমডি কালকে, যদিও আমরা কিছু চাইনি, তারপরও সে পার্সোনালি বাচ্চা দুটোর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে তাদেরকে লেখাপড়ার সমস্ত ব্যবস্থা, যতদিন পর্যন্ত তারা এস্টাবলিশড না হবে ঠিক ততদিন পর্যন্ত তিনি একটা শিক্ষা ভাতার ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা চাইছিলাম না, তারপরও সে বসে যে না, এটা আমাদের দায়িত্ব থেকে, কারণ যে মানুষটা চলে গেছে এই মানুষটাকে আমরা আর পাবো না। আমাদের কোম্পানির জন্য আমরা যে কি হারিয়েছি সেটা আমাদের কোম্পানি জানে। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে সে এমনভাবে ঢুকে গিয়েছিল, আসলে সেটা গাজীপুরের কোথায়, এটা হচ্ছে টঙ্গীতে ভাই, ইম্পেরিয়াল হসপিটালের সামনের ঘটনা। ইম্পেরিয়াল হসপিটালের সামনে অনেকে যুক্ত হচ্ছেন, কিন্তু আসলে কারোর নাম বলে বলে সবার প্রশ্নের উত্তর দিতে আমার এখন আসলে সেরকম মানসিকতা নাই। আমাদের পরিবারেরও এখন সেই ধৈর্য নাই। আমি ওর পরিশেষে পরিবেশের উপর সংবাদ পরিবেশন করবেন এখন থেকে, গুরুত্ব দিয়ে, এটা আমার রিকোয়েস্ট রইল। অবশ্যই ভাই আপনারা দোয়া করেন, একটু আল্লাহ যেন সুখ সৈবত তৌফিক দান করেন, এবং এই পরিবেশের উপরে যদি কিছু করতে পারি, মানুষের জন্য যদি কিছু করতে পারি, মানুষ আমাদের জন্য দোয়া না করুক, মানুষ আমাদেরকে ভালো না বাসুক, আল্লাহর পক্ষ থেকে আমরা অবশ্যই ভালো কিছু পাবো, এবং আমরা তাই করার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলার, এই লাইভে আসার একটাই উদ্দেশ্য ছিল আমার, যে যারা ভুল তথ্য দিচ্ছেন, জমি জায়গা ভাগাভাগি, বাচ্চাদের দেখতেছে না, এই ধরনের কথা বলতেছেন, পরিবারের মানে একটা বদনাম করার চেষ্টা করতেছেন, তারা দয়া করে এই ধরনের কার্যকলাপ থেকে বের হয়ে আসেন। আমাদের পরিবারের কেউই এই ধরনের না, এবং তার সম্পত্তি সমস্ত কিছু তার নামে এবং বাচ্চাদের নামেই আছে। তার যতটুকু সম্পত্তি আছে সম্পূর্ণটাই তার নামে আছে, এবং ভাইদেরও যে সম্পত্তি আছে এবং ভাইদের যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোতেও তার নাম দিয়ে তৈরি করা। হ্যাঁ, আপনারা বিভ্রান্তি সৃষ্টি করেন না। আর বাচ্চা দুটাকে আমরা অন্য কোথাও দিচ্ছি না। বাচ্চাগুলোর জন্য আমাদের অন্য কোনো জায়গা থেকে সহযোগিতার প্রয়োজন নাই। কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের কোনো সহযোগিতা করুক, এটা আমরা চাচ্ছি না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের যেগুলো আমাদের জন্য করতে যাচ্ছেন ওই অর্থায়নগুলো আপনারা মানুষের জন্য খরচ করেন, অবশ্যই মানুষের উপকারে আসবে। এই ম্যানহোল বলেন, ড্রেন বলেন, যে অব্যবস্থাপনাগুলো আপনারা করে রেখেছেন, দ্রুত তা সংস্কারের দাবি জানাচ্ছি আমি এবং আমার পরিবার। আপনারা দ্রুতই আমার এই গাজীপুরে যারা আছেন বা আমার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছেন সবাই আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, যেন এইসব প্রতিষ্ঠানগুলো আমার এই কথাগুলো শুনতে পারে এবং দ্রুত এই সমাধানগুলো করতে পারে। দয়া করে খুব তাড়াতাড়ি। আপু তার হাজবেন্ড নাই? না ভাই, হাজবেন্ড নাই।
তার ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না, সে চলে গেছে। আমাদের এখন দায় একটাই, আমাদের বাচ্চাগুলোকে কিভাবে সঠিকভাবে মানুষ করা যায়, তাদেরকে কিভাবে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায়, তাদেরকে কিভাবে আমরা স্নেহ মমতা দিয়ে আগলে রাখতে পারি, এইগুলোই আমাদের এখন কাজ। আমাদের আর অন্য কোনো কাজ নেই। আমরা বাচ্চাগুলোকে নিয়েই জ্যোতির সমস্ত বাচ্চাগুলো আসলে আমি আসলে আজকে গুছিয়ে কথা বলার মতো কিছু না। আমি কথা বলতে আমার কষ্ট হইতেছে, দম আটকে যাইতেছে। আপনারা আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, ওইসব প্রতিষ্ঠানগুলো যেন লাইভটা দেখতে পাই এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বারবার আমাদেরকে ফোন করে জানাচ্ছে কি হচ্ছে না হচ্ছে বা খোঁজ খবর নিতেছে। এ দায় তারাও এড়াইতে পারে না, কিন্তু আমরা তাদের কাছ থেকে কোনো কিছু আশা করছি না। ব্যক্তিগতভাবে আমাদের কিছু চাওয়ার নাই, শুধু একটাই চাওয়া। বারবার একই কথা বলছি, হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। একটাই চাওয়া, দ্রুতই সংস্কারগুলো করেন। এই ড্রেনের স্ল্যাবগুলো তাড়াতাড়ি বসান, যেন আর কেউ পড়ে এভাবে হারিয়ে না যায়। এই যে হারানো যন্ত্রণা, বেদনা, এই যে কষ্ট, খুঁজে না পাওয়ার, মরে গেছে জানতে পেরেও যে লাশটা খুঁজে পাচ্ছিলাম না, এটা যে যন্ত্রণা, এই যন্ত্রণা মেনে নেওয়া যায় না, কেউ মেনে নিতে পারে না। মাইলস্টোনের ট্র্যাজেডি থেকেই আপনারা বুঝতে পারছেন, বাচ্চাগুলো পড়ে গেছে, শনাক্ত করা যায়নি, কত কিছু ঘটনা ঘটে গেল, কত বিভ্রান্তিকর পোস্ট হয়েছে, কত কিছু হয়ে গেছে এখানে। এই কষ্ট যার গেছে তারাই জানে, আত্মীয় স্বজন যাদের গেছে তারাই জানে। আর বাড়াবো না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার বোনটার জন্য দোয়া করবেন, আর বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন, ওরা যেন ভালোভাবে মানুষ হতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।